তৃণমূল কংগ্রেসের দুই প্রবীণ সাংসদের বেনজির আক্রমণ, প্রতি আক্রমণে রাজ্য রাজনীতিতে শুরু হচ্ছে বিরাট শোরগোল। দুই বর্ষিয়ান নেতার সংঘাত চরমে পৌঁছলো তৃণমূলের অন্দরের বিদ্রোহ। আজ নারদা ইস্যু তুলে সৌগত রায়কে বেলাগাম আক্রমণ শানিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি চোর বলেও সরাসরি তোপ দাগলেন তিনি। তারই পাল্টা জবাব দিয়েছেন সৌগত রায়। কি বলেছেন সৌগত রায়কে, ঠিক কি আক্রমণ শানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। কোন পাওয়ারটা অপব্যবহার করেছে সেটা সৌগত রায়কে তো বলতে হবে। কোন পাওয়ারটা অপব্যবহার করেছে সেটা তো সৌগত রায়কে বলতে হবে। সম্ভবত এই ওয়াকআপ বিলে বলতে না সৌগত রায়কে তো শোনো, আমাদের দলের দিদির ছাড়া দিদি যা বলে তাই হয়। দিদি যা বলেছে সেই অনুযায়ী আমি বলেছি। তাহলে উনি বলছেন কি দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে? দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি, নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। এই তো কালে একটা ভিডিও এসছে, তাতে বসে বসে সিগারেট খাচ্ছে একটা মিটিংয়ে, তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি। সৌগত রায়ের জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো। 2016, 17, 18 কথা ভাবো না, যখন চোর 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 করতো, নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে থাকতো। সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে। ভাবমূর্তি নষ্ট তো সৌগত রায়রাই করেছে নারদার থেকে। যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ, সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো। দিদি শুধু বলে দিক ভুল হয়েছে, রাজনীতি ছেড়ে চলে যাব, আমার অত রাজনীতি নিয়ে অত কিছু নেই, কিন্তু ওই মহিলা, অসভ্য মহিলা এমপিকে আমি সহ্য করব না। 18 মিনিট বলতে দিতে হবে, 20 মিনিট বলতে দিতে হবে। হোয়াট ইজ দিস? I can take pressure of everyone, but I cannot take the pressure of that particular MP for saying যে আমাকে এত মিনিট অ্যালটমেন্ট করতে হবে। শুনুন, 2-3টে কারণে অনেকে হিংসে হয়েছে। টুকে কামরাজ লেন, পপুলারিটি অ্যাট দিল্লি, ওয়াকআপ বিলের দিদি কেন নমিনেট করেছিল সেটা তো প্রথম থেকে গুজগুজ করেছে অনেকে। শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়কে যে আক্রমণ করেছেন এদিন তা নয়। সম্প্রতি নির্বাচন কমিশনের দপ্তরে একটি ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের সংসদীয় দলের মধ্যে সংঘাত চরমে ওঠে। আর এই ইস্যুতে নাম না করে এক মহিলা সাংসদকেও তীব্র আক্রমণ শানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তা বলতে গিয়ে দমদমে তৃণমূল সাংসদকে চোর বলেও বেলাগাম আক্রমণ করেন কল্যাণ। কি বলেছেন তিনি, শোনাবো। এটা এলো আমার কাছে টেক্সট যে অল এমপিস 9টা 20 যারা দিল্লিতে আছে তারা 9টা 20-তে পার্টি অফিসে আসবে, মানে আমাদের পার্লামেন্টারি পার্টি অফিসে। নামার পরে আমাকে একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন, আমাকে দিয়ে সিগনেচার কালেক্ট করা হয়নি কেন, নেওয়া হয়নি কেন। আমার যার ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমি কাজ করেছি, ইনস্ট্রাকশনের বাইরে তো আমি কাজ করবো না। নাম নেই আমি কি করব? শুধু যে সমস্ত এমপিদের থাকতে বলা হয়েছে তাদের মেসেজ পাঠিয়ে দিয়েছি। এখন তারা যে এতে আসবে সেটাও আমি জানতাম না, সেটাও আমাকে কখনো কমিউনিকেট করেনি। দেন সি সাউটেড দ্যাট যে ডেলিভারিটলি আমাকে সিগনেচার করে না। আমার ডোন্ট কোয়ার্ড উইথ মি, আমার সঙ্গে ঝগড়া করো না। দেন সি ওয়াজ শাউটিং অ্যাট এ টপ লেভেল, আই ওয়াজ অলসো শাউটিং, নো ডাউট অ্যাবাউট। ইন দি মিন টাইম সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফকে, গিয়ে বলছে অ্যারেস্ট মাই এমপি, অ্যারেস্ট মি। ভাই আমি 40 বছর রাজনীতি করছি, কংগ্রেস, সিপিএম, বিজেপির বিরুদ্ধে লড়ে এসছি আমি। আপনারা দেখছেন কিভাবে আমি পার্লামেন্টে লড়ি। আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না, আমি সবাইকার বিরুদ্ধে লড়ি। সেই মহিলার আর কোনো ইস্যু নেই মহিলা এমপির, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোনো নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবাংলার কোনো নেতা সম্বন্ধে কিছু বলে না। তা আমাকে তো সেটা দেখলে হবে না। আমি এখন ন্যাচারালি, তারপরে আই ওয়াজ এক্সাইটেড। আপনারা ভিডিওতে দেখেছেন, আমাকে বলছে অ্যারেস্ট করো। আর এরা কারা? যাদের জীবনে কোনোদিন কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএম এর রাজনীতিতে। 2009-এর পর এসছে। কেউ তো একজন কংগ্রেসের কোনো মহিলা এমপি তো কংগ্রেসের কোনো এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে। এদের সব ব্যাকগ্রাউন্ড এখানে। তো ন্যাচারালি আই ওয়াজ অ্যানয়েড। ভাই আমি কেন এটা মানবো? আমি
আমার মতো একজন লোককে বলছে জেলে ঢোকাও। দেয়ার ওয়াজ এ হট এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস, বলেছে অশালীন শব্দ ব্যবহার, এটা মিথ্যে কথা সম্পূর্ণ। তৃণমূল সাংসদ সংঘাত ঘিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বললেন, বড় পরিবার, সেখানে ঠিকঠাক লাগতেই পারে, এ নিয়ে শীর্ষ নেতৃত্বই ব্যবস্থা নেবে। সম্পূর্ণভাবে দিল্লির সংসদীয় দলের বিষয়, এ বিষয়ে এখান থেকে কোনো মন্তব্য করব না। কল্যাণদার সিনিয়র নেতা, দক্ষ আইনজীবী, দীর্ঘদিনের সাংসদ, এবং কোনো কারণে তিনি রুষ্ট হয়েছেন এবং পরবর্তীকালে যে ঘটনাগুলো আপনারা আমায় জিজ্ঞাসা করছেন, এটা আমাদের শীর্ষ নেতৃত্ব তাদের নজরে এসেছে, তারা দেখছেন। একটা এত বড় পরিবার হতে পারে কখনো কখনো একটু 10টা থালাবাটি একসঙ্গে থাকলেও একটু ঠন ঠন আওয়াজ হয় লেগে গেলে, তো সুতরাং সেখানে আবার দেখবেন সবাই একসঙ্গে আছে। কোনো ইস্যুতে একটু হয়তো একটা রাগারাগি হয়েছে, কিছু একটা ঘটনা ঘটেছে, বাদানুবাদ হয়ে গেছে, কিন্তু এটা দিয়ে গোটা তৃণমূলের সংসদীয় দলকে বিচার করা যাবে না। এই তৃণমূলের সংসদীয় দলই কিন্তু এক কাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে লোকসভা রাজ্যসভায় সম্পূর্ণভাবে এক কাট্টা হয়ে যখন পারফর্ম করে, তখন একদম এক পরিবারের মতো। নিশ্চয়ই এটা দেখুন একটা পাবলিক হয়ে গেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, কোথাও একটা মতপার্থক্যের জায়গা হয়েছে। তো